ঘরে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে আপনারা এই টেস্টি নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। এই নাস্তাটি কিন্তু বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে আর খুবই তাড়াতাড়ি বানানো হয়ে যাবে। একদম হাতে যদি অল্প সময় থাকে তার মধ্যে আপনারা এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। নাস্তাটি বানানোর জন্য আমি এখানে স্লাইস করা ব্রেড নিয়ে নিয়েছি, মানে স্লাইস যে পাউরুটিগুলো হয় সেগুলো নিয়ে নিয়েছি। এক পিস নিয়ে এই তো ফার্স্টে আমি জলে ভিজিয়ে নিয়ে এইভাবে কিন্তু চেপে চেপে জলটা বের করে নিতে হবে। আমি 4 পিস এখানে পাউরুটি নিয়েছি আর সব পিসগুলোই কিন্তু সেমভাবে আমি জলে ভিজিয়ে নিয়ে এইভাবে চিপে চেপে কিন্তু একদম জলটা বের করে নিতে হবে। এরকম করে নিলে কিন্তু পাউরুটিটা খুব ভালো নরম হয় আর নাস্তাটা বানাতেও কিন্তু সুবিধা হবে। 4 পিস পাউরুটিকে আমি সেমভাবে কিন্তু জলে ভিজিয়ে নিয়ে এইভাবে জলটা চেপে চেপে বের করে নিয়েছি আর জলটা কিন্তু যতটা পারবেন চেপে বের করে নেবেন। সমস্ত পাউরুটিগুলো আমার প্রসেস করা হয়ে গিয়েছে। এবার যে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া পেঁয়াজ, এখানে আমি একটা পেঁয়াজ দিয়েছি আর দিয়ে দিলাম 3 থেকে 4টে মতো কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন, তবে 3 থেকে 4টাতে কিন্তু খুব ভালো মতো ঝাল হয়। আর 1 টেবিল চামচ দিয়েছিলাম চিলি ফ্লেক্স। আর এখানে আমি কয়েকটা মশলা দিয়েছিলাম, সেগুলো আমার একদমই ক্যামেরা করা হয়নি, স্কিপ হয়ে গিয়েছে। হাফ টেবিল চামচ দিয়েছিলাম ভাজা জিরের গুঁড়ো, হাফ টেবিল চামচ ভাজা ধনিয়ার গুঁড়ো আর দিয়েছিলাম হাফ টেবিল চামচ চাট মশলা। এটা আমার কিভাবে স্কিপ হয়ে গিয়েছে একদমই বুঝতে পারিনি, তবে আমি যে যে মশলাগুলোর কথা বললাম সেগুলোই দিয়েছিলাম। আর সেগুলো কিন্তু একদমই স্কিপ করা যাবে না, সবটাই দিতে হবে। আর দিয়েছিলাম টেস্ট অনুযায়ী লবণ। লবণটা অবশ্যই আপনাদের টেস্ট মতো দেবেন। আর এখানে দিয়ে দেব হাফ টেবিল চামচ মানে বিট লবণ। বিট লবণ আর রেগুলার লবণ দুটোই কিন্তু দিতে হবে, তাহলে টেস্টটা খুব ভালো আসে। আর সামান্য একটু দিয়েছিলাম হলুদ গুঁড়ো। এখানে আমি সেদ্ধ আলু দিয়ে দেব, গ্রেট করে সেদ্ধ আলুটা দিয়ে দেব। দুটো আলু দিয়েছিলাম, ওই মিডিয়াম সাইজের দুটো আলুতেই কিন্তু আমার হয়ে গিয়েছে। আর আলুটাকে আপনারা চাইলে ম্যাশ করেও দিতে পারেন, তবে এভাবে গ্রেট করে দিলে কিন্তু দানা দানা ভাবটা থাকে না, খুব ভালো সুবিধা হয়। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর মতো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর পাউরুটির মধ্যে কিন্তু জল থাকলে এইরকম মেশানোর সময় আপনাদের ডোটা কিন্তু মানে মিশ্রণটা অনেকটাই নরম হয়ে যাবে, একদমই ভালো হবে না। সে কারণে যতটা পারবেন জলটা চেপে বের করে নেবেন। দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু আমার মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। এবার হাতে সামান্য একটু তেল নিয়ে নিব। হাতে তেলটা নিয়ে খুব ভালো মতো তেলটা ব্রাশ করে নেব। হাতে একটু তেল নিয়ে অল্প অল্প ডো নিয়ে কিন্তু এইরকম করে আপনাদের গোল করে নিয়ে ফিঙ্গারের মতো করে নিতে হবে, মানে এটাকে ব্রেড ফিঙ্গার বলে এক কথায়। আমি লম্বালম্বি করে এই তো ফিঙ্গারের মতো সাইজ করে নিলাম। এক এক করে সমস্ত ব্রেড ফিঙ্গারগুলো আমি এভাবে বানিয়ে নেব। এটা বানানো যেমন যতটা সহজ, খেতে কিন্তু ততটাই টেস্টি হয়। আপনারা বাড়িতে একবার হলো ট্রাই করে দেখতে পারেন, চায়ের সঙ্গে তো ভীষণ ভালো লাগে বিকেলের নাস্তায়। এক এক করে সমস্ত ফিঙ্গারগুলো আমি সেমভাবেই বানিয়ে নেব। সমস্ত ব্রেড ফিঙ্গারগুলো দেখুন আমার কিন্তু বানানো হয়ে গিয়েছে। আর এইদিকে একটা পাত্রে নিয়ে নিলাম কিছুটা পরিমাণে সুজি। আমার যেহেতু কোডিংয়ের জন্য সুজি লাগবে সেই কারণে কিছুটা পরিমাণে নিয়ে নিলাম সুজি। আর এইদিকে কিন্তু সমস্ত ফিঙ্গারগুলো আমি রেডি করে নিয়েছি। এবার সুজির মধ্যে এক এক করে ফিঙ্গারগুলো এভাবে আমি কোট করে নেব। দেখুন কিন্তু এভাবেই কোট করে নিতে হবে, খুব সুন্দর মতো করে কোডিংটা চলে আসবে। এক এক করে ফিঙ্গারগুলো সুজির মধ্যে দিয়ে কিন্তু আমি এভাবে সমস্ত ব্রেড ফিঙ্গারগুলো কোডিং করে নেব। সমস্তগুলো আমার রেডি করা হয়ে গিয়েছে। দেখুন আমার সমস্ত কিন্তু ব্রেড ফিঙ্গারগুলো রেডি করা হয়েছে। আর এই দিকে একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছিলাম সাদা তেল। তেলটাকে কিন্তু খুব ভালো মতো গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো মতো গরম করে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেম করে দিয়ে কিন্তু এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। আর প্রথম অবস্থায় তেল যদি গরম না হয় তাহলে কিন্তু খুলে খুলে যেতে পারে, সে কারণে তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু এরকম করে আপনাদের উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নেবেন। আমার অলরেডি কয়েকটা ভেজে তুলে নেওয়া হয়ে গিয়েছে, সে কারণে ভাবলাম লাস্টের কয়টা আপনাদের দেখিয়ে দিই। দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু ভাজা হয়ে যাবে। আর একদম যে খুব ডিপ ব্রাউন কালার করবেন সেটা করার কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু সুজিগুলো পুড়ে যেতে পারে। এইরকম অবস্থায় আপনাদের তুলে নিতে হবে, এটাই কিন্তু খেতে খুব ভালো লাগে। ওপর থেকে একটা ক্রিপসি ভাব আসে আর ভেতরে কিন্তু একটা জুসি ভাব থাকে, খেতে ভীষণ টেস্টি হয়। এক এক করে সমস্ত ফিঙ্গারগুলো আমি এইভাবে বানিয়ে নিয়েছিলাম। দেখুন কতটা লোভনীয় লাগছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।